আমাদের মধ্যে অনেকেই আছে পিঠাপুলি বানাতে একদমই ভয় পাই, কারণ হচ্ছে একটাই, একদম পারফেক্টলি হতে চায় না। তো আজকে আপনাদেরকে খুব সহজভাবে একদম ক্লিয়ার একটা রেসিপি দিচ্ছি, যেটা হচ্ছে কিনা সুজির খোলাজালি পিঠা বলতে পারেন, অথবা মানে আপনারা যে কোনো ধরনের চিতই পিঠাও বলতে পারেন। তো প্রথম পর্যায়ে যেটা করতে হবে, 1 কাপ সুজির সাথে হাফ কাপ ময়দা, বরাবর এই মেজারমেন্টে যদি আপনারা বানান তাহলে 12 থেকে 15টা পিঠা অনায়াসে বানাতে পারবেন। তারপর দিয়েছি আমি 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। একটা কথা বলে রাখি, আপনারা যদি মানে মিষ্টিটা করতে না চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারবেন। মানে হচ্ছে দেখা যায় এই ধরনের পিঠাগুলা গরু মাংস বা হাঁসের মাংস এই ধরনের তরকারি দিয়েও খাওয়া যায়, বেশ ভালো লাগে। তো সেক্ষেত্রে কিন্তু মানে চিনিটা স্কিপ করা যাবে। তো এবার দিয়ে দিলাম পানি। পানিটা হচ্ছে একদম হালকা কুসুম গরম পানি, যেটা আমরা ইস্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর এটা আমার পরিমাণ লেগেছে প্রায় 1 কাপ, মানে যে কফি মগটা দেখতে পাচ্ছেন সেটার 1 কাপ লেগেছে। তো আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বাবলস চলে আসছে, মানে ইস্টটা অ্যাক্টিভ হতে শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা একটা ইনস্ট্যান্ট বানাতে পারবেন একদম খুবই সহজভাবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদের বানানো শেষ হয়ে যাবে। তো এবার পিঠাটা যেন একদম স্মুথ হয় সেজন্য আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এবার এটাকে একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কি পরিমাণ হয়েছে। মানে আমরা নর্মালি যেটা চিতই পিঠা বা অন্যান্য পিঠাগুলো বানালে যেরকম একটা ঘনত্ব থাকে, মানে মোটামুটি একটা লেয়ার হয়ে যাবে। আমি আপনাদের চামচটা চেক করে দেখাচ্ছি, এরকম একটা ঘনত্ব রেখেছি। তো 1 কাপ পরিমাণ পানি আর 1 কাপ পরিমাণ সুজির জন্য বরাবর পারফেক্ট মেজারমেন্ট এটাই। তো এবার প্যানে হচ্ছে হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। অয়েল ব্রাশ করে অল্প অল্প দিতে হবে, বেশি একসাথে দিলে বেশি মোটা হয়ে যায়, খেতে তখন ভালো লাগবে না। অল্প পরিমাণ দিবেন, একদম পাতলা ব্যাটার হওয়াতে ছড়িয়ে যাবে আর পিঠাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে উইথিন 2 কি 1 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এই ধরনের যখন দেখতে পাবেন পানিগুলো নেমে আসছে, তার মানে আপনার পিঠাটা হয়ে গেছে। এবার দেখেন কত পরিমাণ জালি এখানে হয়েছে। আর এটা কিন্তু সুজির জালি পিঠা, মানে খোলা জালি পিঠা বলতে পারেন। আর এটা আমি সার্ভ করেছি আজকে খেজুরের রাব দিয়ে। তো এটা মিষ্টি খেতেও বেশ মজা, আবার ঝাল যে কোনো কিছু মানে ভর্তা অথবা মাংস সব কিছু দিয়ে ভালো লাগবে। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এই যে দেখেন কি পরিমাণ জালি হয়েছে, মাশাআল্লাহ। আর এত বেশি সফট, মানে গরম গরম খেলেও তো খুবই ভালো, আবার ঠান্ডা করে খেলেও কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর বেশি বেশি প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আপনাদের একটা শেয়ার আমার খুবই দরকার।